বিনানীহারা স্বপ্নচারী সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর সুশৃঙ্খল এবং মনোরম একটি ইফতার মাহফিল। এই ইফতার মাহফিলের উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, বিশেষ করে আমাদের এলাকার কৃতি সন্তান জনাব কামাল উদ্দিন, জনাব মাস্টার খায়রুল বশর, জনাব নুরুর রশিদ সিদ্দিকী, জনাব শফিকুল ইসলাম মাস্টার সহ অনেক এলাকার সন্তান, এলাকার ভাইয়েরা আছেন। সবার নাম নিলে হয়তো অনেকে মনে কষ্ট পাবে। আমি আপনাদেরকে প্রথমেই আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলেই ইফতার মাহফিলে কোনো বক্তব্য দেয়া যায় না। ইফতার মাহফিলে আসলে বক্তব্য শোনারও সময় আসলে কারো হয় না, এটাই স্বাভাবিক। আমি সংক্ষিপ্ত হয়ে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সারা বাংলাদেশে। আমরা পূর্বে দেখতাম প্রত্যেকটি গ্রামে বিভিন্ন সামাজিক সংগঠন থাকতো। তারা এলাকার ছোটোখাটো যে উন্নয়ন, ছোটোখাটো বিষয়গুলো তারা দেখভাল করত। তাদের অবদানে এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু পালাক্রমে বিভিন্ন পরিবেশের কারণেই আজকে গ্রামের পরিবেশ থেকে সামাজিক সংগঠনগুলো উদা হয়ে যাচ্ছে। এরপরেও এত প্রতিকূলতার মাঝেও আমার প্রিয় গ্রাম বিনানীহারার স্বপ্নচারী যেই সংগঠন, এই সংগঠনের ভাইয়েরা তারা একসাথে মিলেমিশে তারা একটি সংগঠন তারা এখনও পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছে। যেভাবে রেখেছে আমাদের বিনানীহার গ্রামের আরেকটি ঐতিহ্যবাহী ক্লাব বিনানীহারা ওয়েস্টার্ন ক্রিকেট একাদশ সহ আরও বেশ কয়েকটি আমাদের গ্রামে সামাজিক সংগঠন আছে। আমি স্বপ্নচারী সংগঠনের সমস্ত কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু আপনাদেরকে এটুকুই বলবো, সামাজিক সংগঠন মানেই এলাকার শিক্ষা, সংস্কৃতি, রাস্তাঘাটের উন্নয়ন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় এবং বিশেষ করে যে সামাজিক যে কালচার ছোট এবং বড় এই দুইয়ের মাঝখানের যে ব্যাপারটা, যে সম্মান, এই সম্মানটাকে ফিরিয়ে আনার জন্য একটি সামাজিক সংগঠন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু বাস্তব কথা হলো, দীর্ঘদিনের পরিক্রমায় আমাদের গ্রাম থেকে নয়, শুধু ৬৮,০০০ গ্রামেই যে আমরা যে মুরব্বীদেরকে সম্মান করতাম, মুরব্বীদেরকে দেখলে আমরা একটু সরে যেতাম, আমরা সেখান থেকে অনেক দূরে চলে এসেছি। সেই ঐতিহ্যকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এই ফিরিয়ে আনার দায়িত্ব স্বপ্নচারী ক্লাবের সম্মানিত সদস্যদেরকে নিতে হবে। আমার গ্রামের অন্যান্য যেই পাড়ার যে সামাজিক সংগঠনগুলো আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। এখানে আমি আপনাদের ভাই, আপনাদের কারো সন্তান, আপনাদের কারো ভাগিনা। এখানে আমার এক্সট্রা কোনো পরিচয় নেই, আমার এমন কোনো পরিচয় নেই আমি মহান কোনো কিছু। কিন্তু আমি সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আমি বিনানীহারা গ্রামের সন্তান। এই বিষয়টা আমি সব সময় আমি গর্ববোধ করে বলি। আপনারা জানেন এখানে এই স্বপ্নচারী ক্লাবটা একটা অরাজনৈতিক সংগঠন। আমি তাদেরকে একটা জিনিস বলতে চাই, আপনি যদি সমাজের উন্নয়নের জন্য কাজ করতে যান, আপনি যদি এলাকার উন্নয়নের কাজ করতে যান, আপনি যদি পটিয়ার উন্নয়নে কাজ করতে চান, আপনি যদি বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শের শক্তি এখান থেকে আপনার মতাদর্শ দর্শন থাকতে হবে। কারণ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসায়, সাধারণ মানুষের সমর্থনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাগ্য বদলানোর জন্য, উন্নয়নের জন্য সেবক হিসেবে দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিয়েছে। আমি আপনাদের এলাকার সন্তান, সেই হিসেবে আমি ওই দলের একজন কর্মী। এখন আমার দল ক্ষমতায়, আমি এই ক্ষমতা থাকার কারণেই আমার সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে
প্রথমে আমি আমার এলাকাকে শান্ত রাখা। আমার গ্রামে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের অনেক নেতা আছে, অনেক কর্মী আছে। আমি সবাইকে শ্রদ্ধা করি, আমার ছোট বড় সবাই, আমাদের সিনিয়র অনেকেও রাজনীতি করতো আমাদের গ্রামে। আমি সবাইকে শ্রদ্ধা করি। আপনার মতাদর্শ আপনি চালাবেন, আমার মতাদর্শ আমি সমাজে প্রচার করব। কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের হিংসা, আমাদের মধ্যে কোনো ধরনের ক্ষমতার যে পাওয়ার, এই পাওয়ার দেখানো অন্তর্পক্ষে আমার কাছ থেকে আপনারা পাবেন না। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমার গ্রামের প্রত্যেকটি সংগঠনের রাজনৈতিক যেসব সংগঠন আছেন সবাই আপনারা সুন্দর, শান্তি এবং নিরাপদে আপনাদের ঘরে থাকতে পারবেন। আমরা চাই এই গ্রামটা একটি সুন্দর এই গ্রামের সাধারণ মানুষ সুন্দরভাবে বসবাস করুক। এখানে কারো প্রতি কোনো ধরনের অন্যায়, কারো প্রতি কোনো ধরনের জুলুম হবে না। যদি কারো প্রতি অন্যায় হয়, আপনাদের এই ছোটো ভাই হিসেবে আমার কাছে অন্ততপক্ষে আপনারা জানাবেন, আমি আমার সাধ্য মতো আপনাদেরকে সহযোগিতা করব। আর একটি কথা, আজানের সময় হয়ে গেছে হয়তো, আমি এই স্বপ্নচারিণী ক্লাবের বিভিন্ন যাতাদের যে উদ্যোগ, তাদের সাথে আমি বসবো, তাদের সাথে কথা বলে যদি তাদের পরামর্শ যদি কোনো কাজ করতে হয় ইনশাল্লাহ করব। এই যে এই বাড়ির যে রাস্তা, এই রাস্তাও ইনশাল্লাহ হয়ে যাবে। শুধু এটা নয়, বিনানিহারা গ্রামের প্রত্যেকটি রাস্তাঘাট এবং যে জলীয় যে পানীয় যে সমস্যা, সমস্ত কিছু করার জন্য চেষ্টা করব। কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে হবে আমাকে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি দল মত নির্বিশেষে যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমার কাছ থেকে যেই আমি যেই কাজের জন্য যেখানে আমি যুদ্ধ করব, সেই যুদ্ধে আমি জয়ী হব। আপনারা অতীতেও দেখেছেন, আমরা যখন বিএনপি সরকার যখন 2001 সালে ক্ষমতায় ছিল, আমরা চেষ্টা করেছি এলাকার উন্নয়ন করতে। আমি দেখিয়ে দিতে পারি আপনাদেরকে, এই যে টেন্ডলের বাড়ি ব্রিজ, যেটা কান্তমহিরের বাড়ির যে ব্রিজ, বিনানিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন থেকে শুরু করে, এই যে এই গ্রামের যে নলকূপ, প্রত্যেকটি গ্রামের নলকূপ থেকে শুরু করে সামনে যে রাস্তাটা দেখতেছেন সিলাসা মার্কেট থেকে, এটাও বিএনপি সরকারের আমলে হয়েছিল। এরপর থেকেই একটা ইটু সেখানে বসানো হয় নাই। সমস্যা নেই, কে করে নাই, কে কেন করে নাই, সেইটার দিকে সমালোচনা করার দরকার নেই। আমার কথা হচ্ছে, আমাদের দল ক্ষমতায় এসেছে, আমার কাজ হচ্ছে আমার এলাকার মানুষের জন্য, আমার এলাকার উন্নয়নের জন্য আমি চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন, অবশ্যই বিনানিহারার সার্বিক উন্নয়নের জন্য কাজ করব, সে আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমার সামনে আমার ছোট ভাইরা এবং মুরব্বীরা যারা বসে আছেন, আপনাদের সন্তান হিসেবে আমাদেরকে দোয়া করার জন্য আন্তরিক অনুরোধ জানিয়ে আমি আমার মা বোনদেরকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।